মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রাথমিকে শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য এবং পদোন্নতির জন্য টেট বাধ্যতামূলক। এই আবহে রাজ্যে 2023 সালে প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর সামনে এলো করুণ ছবি। 2.5 লক্ষের বেশি পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার 2.5%-এরও কম। 2023 সালে প্রাথমিকে টেট দিয়েছিলেন 2,73,147 জন। বুধবার ফল প্রকাশের পর দেখা যায় পাশ করেছেন মাত্র 6,754 জন, অর্থাৎ পাশের হার 2.5%-এরও কম। 150 নম্বরের এই পরীক্ষায় জেনারেল ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য পাস মার্কস 90, সংরক্ষিত ক্যাটেগরির জন্য পাস মার্কস 82। ফল অনুযায়ী মাত্র 2.5%-এর কিছু কম পরীক্ষার্থী এই গণ্ডি টপকাতে পেরেছেন। আমরা জানি গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে দেশের সমস্ত কর্মরত শিক্ষক যারা আছেন উচ্চ প্রাথমিক পর্যন্ত তাদের প্রত্যেকে টেট পাস করতে হবে এবং সেটা বাধ্যতামূলক চাকরি বাঁচানোর জন্য। আজকে 2023 সালের যে রেজাল্ট দেখে যেটা বোঝা গেল যে মাত্র 2.47 পাস করেছে। সত্যিই তো একটা উদ্বেগের বিষয়, অত্যন্ত চিন্তার বিষয়। সম্প্রতি মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ নির্দেশ দেয় চাকরিরত সমস্ত প্রাথমিক শিক্ষককে আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতেই হবে। সূত্রের খবর, এ রাজ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 1,90,000। এর মধ্যে টেট না দিয়ে চাকরি করছেন প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা। এই আবহে 2023 সালে প্রাথমিকের টেটে পাশের হার দেখে বিস্মিত শিক্ষামহল। তাদের প্রশ্ন, নতুন প্রার্থীদের যদি এই অবস্থা হয় তাহলে চাকরিরতদের কি হাল হবে? এরা সবাই হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট, মানে যারা এবার টাটকা পড়াশোনা করে পাস করে এসছে। তাহলে ফ্রেশারদের যদি এই অবস্থা হয় তাহলে যারা কর্মরত শিক্ষক আছেন, যারা প্রায় বুড়ো হওয়ার পথে আর কি, তাহলে তাদের কি হালটা হবে? এ তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক টেট 2023 পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হলো। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে। বুধবার সন্ধ্যে 6টা থেকে wbbpe.wb.gov.in ওয়েবসাইটে প্রাথমিকের টেটের ফল দেখা যাচ্ছে। বুধবার দুপুর 2টো থেকে ওএমআর-এর ডিজিটাল কপি ডাউনলোড করা যাবে। এর আগে 2022 সালে প্রাথমিকের টেট হয়েছিল, তার ফলও বেরিয়েছে, তবে নিয়োগ এখনও শুরু হয়নি জানিয়ে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। এবার 2023 সালে প্রাথমিকের টেটের ফলও বেরিয়ে গেল, কিন্তু নিয়োগ হবে কবে, এটাই বড় প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।